বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়িতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত সেরা 10 পর্ব। দেশের নানা প্রান্ত থেকে উঠে আসা শত শত মেধাবী শিশু কিশোর দীর্ঘ প্রস্তুতি আর অগণিত স্বপ্ন বুকে নিয়ে পৌঁছেছে তাদের কাঙ্ক্ষিত মঞ্চে নতুন কুড়ির সেরা 10-এ। 3টি ধাপের কঠিন প্রতিযোগিতা পেরিয়ে এখন তারা দাঁড়িয়ে আছে চূড়ান্ত লড়াইয়ের দ্বারপ্রান্তে। কেউ গানে, কেউ নাচে, কেউ গল্প বলায়, সবাই একটাই লক্ষ্য নিয়ে এসেছে নিজেদের সেরাটা দিয়ে স্বপ্নকে ছুঁয়ে দেখার জন্য। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। চলছে নতুন করে সেরা 10 পর্ব। দেশব্যাপী বাছাই ও চূড়ান্ত নির্বাচনের পর এবার মূল মঞ্চে 279 জন প্রতিযোগী। পালানোর জন্য সিঁড়িতে পা রাখলো, অমনি গোবরে পিছলে পড়ে গেল। গল্প বলা, উচ্চাঙ্গ নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও দেশাত্মবোধক গান, এই 4 বিষয়ে চলছে চতুর্থ দিনে সেরা 10 পর্বের প্রতিযোগিতা। চতুর্থ দিনে অংশ নিয়েছেন 58 জন প্রতিযোগী। মানে গল্প বলতে আমার অনেক ভালো লাগে, গল্প শোনাতেও অনেক ভালো লাগে, গল্প পড়তেও আমার ভালো লাগে। আমার গল্প অনেকগুলো গল্প করা হয়েছে, তার মধ্যে রূপকথার গল্প আছে, সামাজিক শিক্ষা আছে, ইসলামিক শিক্ষা আছে। একটু তো হার্ড ছিল, কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমি সেরা 10-এ এসে পড়বো। এখন আল্লাহ ভরসা যদি আমি 5-এর মধ্যে চলে যেতে পারি। লোকসঙ্গীত করতে বেশি ভালো লাগে, পাশাপাশি আমি দেশেও টপ 10-এ আসতে পেরেছি। এতদূর এসে যে এখন ফাইনালে যদি যেতে না পারি অবশ্যই খারাপ লাগবে, চেষ্টা করব যাতে যেতে পারি। বাচ্চাদের মুখে একদিকে আনন্দ, অন্যদিকে রয়েছে চিন্তা। নিজেদের পারফরমেন্স দিয়ে বিচারকদের মুগ্ধ করার চেষ্টা সবারই। নার্ভাসও লাগছে, আবার এক্সাইটেডও লাগছে অ্যাট দ্য সেম টাইম। আমি ট্রাই করবো আমার বেস্ট দেওয়ার, আর গণ্যমান্য বিচারকেরা যে বিচার করে দিবেন, আমার যে ভুলগুলো থাকবে আমি ট্রাই করব ওগুলোকে শুধরিয়ে নেক্সট বার যখন আসবো সেগুলো আমি যাতে আর ভুল একটা না করি। আমরা ছোটবেলায় নতুন কুড়ি টিভিতে দেখতাম, এখন আবার ফিরিয়ে নিয়ে এসছে, এটা অবশ্যই সাধুবাদ জানাই। এবং সর্বোপরি সামগ্রিক অবস্থা খুবই ভালো এবং খুব ওয়েল অর্গানাইজড বলবো আর কি। আমার মেয়ে নতুন কুড়িতে সেরা 10-এ আসতে পারছে, এই জন্য আমি অনেক আনন্দিত এবং গর্বিত। এতদিন আসছি নিজের জন্য, নিজে গান গাইতে, নিজে শিল্পী হিসেবে, কিন্তু এইবার আসছি আমার মেয়ের জন্য। তো আমার অনুভূতিটা একদমই অন্যরকম, খুব ভালো লাগছে। এত দূর আসা যদিও চারটেখানি ব্যাপার নয়, অনেক যুদ্ধের পরে আমরা এসেছি, তবে খুব ভালো লাগা অন্যরকম। এটা বলে প্রকাশ করার মতো নয়, সব কিছু মিলে চমৎকার অনুভূতি। আগামী 29 অক্টোবর পর্যন্ত চলবে এই সেরা 10 পর্ব। এখান থেকে প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা 5 জন করে প্রতিযোগী অংশ নেবে গ্রুমিং ও ফাইনাল পর্বে। বিচারকরা বলছেন শিশুদের পরিবেশনা অসাধারণ, তাদের মার্কিং করাটাই যেন কঠিন হয়ে পড়েছে। আমি প্রথম থেকেই দেখেছি সব ট্যালেন্টদের আনাগোনা এখানে, প্রতিভার জলস্রোত আসছে। তো আমাদের অনেক কষ্ট হয়েছে, কে ভালো কে একটু পিছনে, এভাবে বাঁচতে। প্রথম থেকে যারা পারফর্ম করেছে এবং হয়তোবা আনফর্চুনেটলি টিকতে পারে নাই, আমি বলবো যে সব ট্যালেন্টেডরাই এখানে এসছে। ওখান থেকে আমরা অনেক কষ্ট করে এই চূড়ান্ত পর্যায়ে এসেছি, সবাই ভালো। একটা চমৎকার আশাবাদও জাগ্রত হচ্ছে অন্তরে, সেটা হলো যে বাংলাদেশে একটা জেনারেশন নতুন করে তৈরি হচ্ছে শিল্প সংস্কৃতিতে। তারা কিন্তু বাংলাদেশে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এবং এরা প্রত্যেকে নানান জায়গা থেকে এসেছে, দেশের নানান জায়গা থেকে, এবং নতুন কুড়িকে কেন্দ্র করে এদের মধ্যে যে উদ্দীপনা এবং এদের মধ্যে যে আশাবাদ এবং এদের মধ্যে যে চাঞ্চল্য, এটি আসলে সত্যি লক্ষ্য করার মতো। নতুন কুড়ির সেরা 10 পর্ব চলবে টানা 6 দিন। এরপর জানা যাবে কারা যাচ্ছে গ্রুমিং ও ফাইনালে। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে সারা দেশের প্রতিভাবান শিশু কিশোররা স্বপ্ন দেখে একটি আলোকিত ভবিষ্যতের। কারণ তারা মনে করে নতুন কুড়ির এই মঞ্চ থেকে একদিন তারা এগিয়ে যাবে অনেক দূর। শাবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।